যখনই আমরা ভাবি যে লিপিন আর্ট করতে হবে, তো লিপিন আর্ট কথাটা মাথায় এলেই আমাদের প্রথমেই মনে পড়ে যে ক্লে দিয়ে কিছু একটা আমি প্যাটার্ন করলাম, তারপর কালার করে দিলাম আর মিরর দিয়ে আমি ডেকোরেশন করে ব্যাস আমার লিপিন আর্ট কমপ্লিট। কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো পুরো একদম ইউনিক প্রসেসে, একদম পুরো ইউনিক ধরনের লিপিন আর্ট, যেটা আগে কখনো হয়তো তোমরা দেখোনি। তো পুরো একদম আলাদা ধরনের। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, একদম পুরো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমাদের কাছে একদম পুরো হেল্পফুল ভিডিও হতে চলেছে। দেখাবো যেটা তোমরা আগে কখনোই দেখোনি, এভাবে লিপিন আর্ট করা যেতে পারে। একদম নতুন একটা আইডিয়া তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। চলো তো ভিডিওটা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তো আমরা জানি যে লিপিন আর্ট, যেটা আমি বললাম সাধারণত, যে কোনো একটা বেস রেডি করে তারপর সেটার মধ্যে ক্লে দিয়ে বা ওয়ালপুটি কোন দিয়ে মানে শেপটা রেডি করে তারপর কালার করে মিরর দিয়ে সেটা একটা লিপিন আর্ট হয়ে যায়। কিন্তু এখানে যেটা আমি বললাম তোমাদের যে একটা অন্য ধরনের মানে দেখাবো, তো তার জন্য দেখো এখানে আমি একটা যে বেসটা রেডি করব, তো বেসটা রেডি করার জন্য আমি এখানে যে কার্ডবোর্ড, দেখো অ্যামাজনের যে প্রোডাক্টগুলো যে এগুলো আসে আর কি পার্সেল, তো সেরকমই যে বক্সগুলো ছিল সেখান থেকে বক্স থেকে আমি একটা এরকম মাপ করে এরকম সাইজের মাপে আমি কেটে নিলাম। আর এখানে যে মানে একটার সঙ্গে একটা যে গ্যাপিংটা ছিল না, একটু ভাঁজ পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি আরও সিকিউর করার জন্য এখানে মাস্কিং টেপ দিয়ে দিলাম, যাতে মানে ভাঁজ না পড়ে যায়। আর এরকম যদি তোমাদের যদি এরকম মানে ভাঁজ পড়ে, এরকম যদি কার্ডবোর্ড না থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, একদম পুরো কার্ডবোর্ডটাই নিয়ে নেবে। আর এখানে দেখো আমি একটা মিরর নিয়ে নিয়েছি, এটা অবশ্য আমার দেখতে পাচ্ছ ছোটো মতো মিরর, এটা একটা পার্সের মধ্যে, মানে আমার যে পার্স ছিল, তো পার্সটা পুরনো হয়ে গেছে, তো পার্সের মধ্যে যে মিররটা লাগানো ছিল, ব্যাস ওটাই আমি খুলে লাগিয়ে নিলাম। তো এখানে তোমরা বেশ এরকম কার্ডবোর্ড তৈরি করতে পারো, এছাড়াও তোমরা কিনতে পারো যে MDF বোর্ডগুলো হয় বা উডেন যে বোর্ডগুলো, সেগুলোও তোমরা কিনতে পারো লিপিন আর্ট করার জন্য। তো এখানে দেখো আমি বেস্ট রেডি করার জন্য কার্ডবোর্ড নিয়ে নিলাম, আর স্কেলে করে আমি যেটা ড্র করব তার জন্য আমি এখানে নানা রকম প্যাটার্ন করে বা নানা রকম ডিজাইন আমি করে নিলাম। ব্যাস এরপর আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালারগুলো ফিল আপ করে দিচ্ছি। এটা আমার সেকেন্ড লিপিন আর্ট, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট যে লিপিন আর্টটা আমি করে দেখিয়েছিলাম, আমার ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি তারা ভিডিও সেকশনে গিয়ে আমার দেখে নিতে পারো, এছাড়াও আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো সেই লিপিন আর্টটা জেনারেলি যেরকমভাবে আমরা করে থাকি, মানে ওয়ালপুট্টি কোন দিয়ে আমি ওটা করেছিলাম, অনেকে ক্লে দিয়ে ওয়ালপুট্টি কোন দিয়ে যেভাবে আর কি করা হয়, তো সেই আমি ওয়ালপুট্টি কোন দিয়েই ওটা আমি করেছিলাম, তো ওটা তোমরা ভিডিও দেখে নিও। তো এখানে আমি যেমন খুশি একটা দেখো প্যাটার্ন করে নিয়েছি, আর এটা একটু অন্য ধরনের টাইপের ডিজাইনটা করেছি, মানে প্যাটার্নটা করেছি। তো এরপর আমি দেখো কালারগুলো প্রত্যেকটারই আমি দিয়ে দিলাম, কালারগুলো ফিল আপ করে নিচ্ছি, মানে যেটা আমার যখন যা মনে হচ্ছিলো কালার সেরকমভাবে আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখে নিচ্ছিলাম যে লাস্টে দেখবো যে কেমন লাগছে, মানে মনে যখন যা হাতের কাছে পাচ্ছিলাম কালারগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দেখো পুরো আমার কালারগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আসল মজা কেন বললাম, যেটা আর কি আমরা সাধারণত যে ক্লে আর ওয়ালপুটি কোন দিয়ে করি, সেটা বাইরে আমি কিভাবে তোমাদের ইউনিক দেখাতে পারি, সেটার জন্যই তো একটা আসল মজা, তাই না কি? তো দেখো আমি এখানে করে নিচ্ছি, দেখো একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি, এরকম সাইজের লম্বা টাইপের একটা নিউজ পেপার কেটে নিয়েছি, তারপর আঠা দিয়ে এভাবে রাউন্ড করে আমি দেখতে পাচ্ছ অনেকগুলো করে নিয়েছি। এটাই তো হচ্ছে মজা। এরপর দেখো আমি এগুলো সাইজ করে, মানে প্রত্যেকটারই যে সাইজগুলো আছে সাইজগুলো মেনশন করে নিয়ে আমি কেটে প্রত্যেকটাই আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো। আমার রোল করার যে নিউজ পেপারগুলো ছিল সেগুলোই আমি দেখো প্রত্যেকটা সাইজগুলো ছিল, সেই সাইজগুলো মেনশন করে আমি কেটে নিয়েছি, দেখো আঠা দিয়ে আমি প্রত্যেকটাই লাগিয়ে নিলাম। এরপর যেটা আমি করব, মানে এখানে যে গ্রিন পোর্শনে দেখতে পাচ্ছ, গ্রিন পোর্শনগুলো বেশ বড় ফাঁকা ফাঁকা লাগছিলো, মানে কালারগুলো করার পর তারপর দেখলাম যে ঠিক মানানসই লাগছে না, তো সেই জন্য আমি এখানে দেখো একটা বেশ পদ্মফুল টাইপের একটু ড্রয়িং করে নিলাম, যাতে একটু এটা ফিল আপ হয়ে যায়, একটু দেখতে অন্য ধরনের লাগে।
এরপর আমি হোয়াইট কালার নিলাম, হোয়াইট কালারটা দিয়ে আমি যে এই যে নিউজ পেপারগুলো দেখা যাচ্ছে সেটাকে তো আমাকে ঢাকতে হবে, তো সেই জন্য সেটাকে কালারটাকে আমি কালারগুলোকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি তৈরি করে ফেললাম। দেখো খুব সুন্দর একটা লিপিন আর্ট, যেটা আমি ক্লে দিয়ে ওয়ালপুট্টি দিয়ে না করে একদম পুরো অন্য ধরনের করে ফেললাম। হয়ে গেল না, দেখো খুব সুন্দর একটা লিপিন আর্ট। তো তোমরা কি বলছো, একদম লিপিন আর্টের মতো দেখতে লাগছে কি লাগছে না? তো কমেন্টে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে। তো চলো এর ফাইনাল লুক তোমরা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি কিছু হেল্পফুল করতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের সাথেও আমার ভিডিও শেয়ার করতে পারো। তো চলো, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখলে, যারা আমার নতুন বন্ধু, তো তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলে নাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে গিয়ে অল করে রাখবে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরের কোনো ভিডিও নিয়ে।